আমরা ওভারব্রিজ ক্রস করে এখন আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার মোড়ের দিকে। আমরা ডেডলি টায়ার্ড, আলটিমেটলি ঢুকেছি এখানের ফুড কোর্টে। সুপ্রভাত সবাইকে, আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে 16ই নভেম্বর। তো আজকে এখন বাজে সকাল 9:30। এখন থেকেই আজকের দিনটা স্টার্ট হলো। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি বজবজে আমার বাড়িতেই আছি। তো আজকে ওয়েদার মানে আজ থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমি মানে আজকে লেট উঠেছি, কালকে অনেকটা লেট অবধি কাজ করতে হয়েছে সেই কারণে। তো এই 2-5 মিনিট আগে উঠেছি, উঠে দেখছি যে আজকে বেশ হাওয়া দিচ্ছে চতুর্দিকে। মানে ঠান্ডা তো পড়েইছে, তার সাথে মানে সাইড থেকে খুবই হাওয়া আসছে। আর বাকি আপডেট মা আপনাদের দেবে। যে মায়ের তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর বাপি সম্ভবত বাজারে গেছে, তো বাকি আপডেট মা দিচ্ছে। শুভ সকাল সবাইকে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আর আজকে তো রবিবার, জমিয়ে নিশ্চয়ই খাওয়া দাওয়া করছেন। আমারও টিফিন রেডি হয়ে গেছে, তো দেখাই কি হয়েছে আজকে টিফিনে। এই যে আজকে আমাদের চাউমিন হয়েছে। চাউমিন বেড়েও ফেলেছি খাওয়ার জন্য, কারণ আজকে একটু বেরোবার ইচ্ছে আছে, সেই জন্য আজকে তাড়াতাড়ি একটু করছি। টিফিন, খাওয়া দাওয়া, লাঞ্চ সব কিছু তাড়াতাড়ি করলে তবেই বেরোতে পারবো। যেহেতু আজকে রবিবার, পড়ানোর ব্যাপার নেই, সেই জন্য একটু। আর শীতের আমেজ পড়ে গেছে, শীতের আমেজে দেখবেন কোথাও বাইরে ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে। আর মার কথার মাঝখানে আমি একবার ইন্টারাপ্ট করছি। অ্যাজ প্রমিসড, আপনারা এই ব্লগটা ডেফিনেটলি মঙ্গলবার দিন দেখছেন। তো এবার থেকে আমাদের 3 দিন করে ব্লগ আসবে। আবারও আমি দিনগুলো মেনশন করে দিচ্ছি, স্ক্রিনেও মেনশন করে দেবো। মঙ্গলবার, কবে কবে, বৃহস্পতিবার আর রবিবার। সো আপনারা কিন্তু আমাদের ব্লগের জন্য একদম অপেক্ষা করে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। A few moments later. এই যে আমাদের চা, সেকেন্ড রাউন্ড চা চলছে। চা খাওয়াটা আমাদের অভ্যেস, সেই জন্য আরেকবার চা খেয়ে তারপর টিফিন খাওয়া হবে। চা খাওয়া পর্ব শেষ। মা বলেছিল যে মায়ের সেকেন্ড রাউন্ড চা, কিন্তু আমার জন্য ফার্স্ট রাউন্ড চাই ছিল। আমি একবারই খেয়েছি, পরে হয়তো আবারও খেতে পারি। তো এখানে যেহেতু আমি চা খেয়েছি, একটু পরেই টিফিনটা খাবো, তাই মাও একটু পরে খাবে। তো আপাতত কাটাকুটি পর্ব চলছে। এই যে এখানে ভেজিটেবলস সব কাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্পেশাল গাজর আপনাদের জন্য, দেখুন। সেই মানে কোনো খরগোশ দেখতে পেলে কি যে খুশি হতো, যে এত বড় গাজর, যে বলার কথা না। যাই হোক, আজকে আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। যদিও আমরাই আজকে সেখানে যাব, আপনারা সেটা দেখতে পাবেন না, আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন নেক্সট ব্লগে। তো যাই হোক, আমাদের তো যেতে হবে, তার জন্য প্রিপারেশনও আছে। আর যেমনটা দেখিয়েছে যে আজকে ব্রেকফাস্টে চাউমিন, তো যখন ব্রেকফাস্ট নিয়ে বসবো তখন আবার কথা হচ্ছে। বাজে এখন 10:30, মানে ওই 10:35 মতো। তো মায়ের ওই ভেজিস কাটাও হয়ে গেছে। তো এইবার আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই যে মাও এখানে বসে গেছে। এখানে মায়ের ব্রেকফাস্ট, চাউ, আর আমারও তাই। বাড়িতে হলুদ টলুদ দিয়ে তো আর চাউ বানানো হয় না, এমনি নর্মালি হয়। আর চাউয়ের মানে চাউয়ের মধ্যে আমাদের বাড়িতে চাউ বানানো মানে হচ্ছে যে ভেজিটেবলগুলোকে খাওয়ার জন্যই মেইনলি চাউ বানানো। যত ডিমটাও মাত্র একটাই ডিম ছিল, একদম একদম ভেজিটেবলের সঙ্গে একটা ডিম ভেজাল দিয়েছি আর কি। ভেজ চাউমিনের সঙ্গে একটা ডিম ভেজাল। আসলে ছোটবেলাতেও আমাদেরকে বেসিক্যালি চাউমিন গুলোকে খাওয়ানো হতো, মানে হয়তো সবসময় ভালো হতো না, কিন্তু এই চাউমিন বলে খেয়ে নিতাম। কিন্তু আসলে মাদের টার্গেট থাকতো আমাদেরকে ভেজিটেবল গুলোকে খাওয়ানোর জন্য, মা বা আমার পিপির সবার। তো যাই হোক, এখন সেটা খারাপ লাগে না, এই আর কি। ও যদি খুব খারাপ লাগে, ওপরে একটু চাউ মিক্স ছড়িয়ে দেবেন, ব্যাস, তাহলে তো একদম তোফা তোফা হয়ে যাবে খেতে। যাই হোক, আপাতত ব্রেকফাস্টে সেরে নিই। 1 hour later. বাগানে কি সুন্দর রোদ্দুর এসেছে দেখুন, একদম ঝলমলে রোদ্দুর। এটা বেলা বাড়লে আরও বেশি হবে রোদ্দুরটা। এখন হালকা হালকা আছে, এখন এই 11:15 মতো বাজে, আরও বেলার দিকে আরও বেশি হবে।
আর রোদ্দুর উঠেছে বলে আমাদের এখানে এইটা দুটো কম্বল এখানে দিয়ে দেওয়া হয়েছে রোদ্দুরে। এমনিতেও আমাদের কিন্তু লেপ বেরিয়ে গেছে। আপনাদের কার কার বাড়িতেও লেপ কম্বল বের হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমি এমনিতে খুবই শীত কাতুরে, তো আমি এমনি সারা বছরই গায়ে চাপা দিয়েই ঘুমাই। তো এখন তো আরো তাড়াতাড়ি লাগবে, আর আজ থেকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। সো তাই জন্য এগুলো, এটা আমি গায়ে দিয়েছিলাম ওপরেরটা কালকে রাতে, তো এটাও রোদ্দুরে দেওয়া হয়েছে। আর এটাও একটা কম্বল, দুটোই এখন রোদ্দুরে দেওয়া হয়েছে। এখানে কি আপডেট? এখন বাজে 11:30। মানে রান্নার প্রস্তুতি জোর কদমে চলছে। জোর কদমে চিকেন ধোয়া হয়ে গেছে, এখনো কিছু মাখানো হয়নি। আর কালকের কিছু কিছু তরকারি ছিল, সেগুলো ঝপাঝপ গরম করে ফেলি। আর এখানে তোমার গরম জল বসিয়েছি, ভেপারের জল। তুমি ভেপারটা আগে নিয়ে নাও বাবা, আবার বেরোবো আমরা, আবার কোথায় ঠান্ডা লেগে যাবে। এই হচ্ছে আপডেট। আর এখানে পোস্ত গরম হচ্ছে। কালকে পোস্ত এটা অল্প ছিল তাই সেটা হয়ে যাচ্ছে। শীতকাল এইটাই সুবিধে, কোনো জিনিস খারাপ হয় না। আর ফ্রিজেও ছিল। হ্যাঁ, কিন্তু আরেকবার চা খেতে ইচ্ছা করছে। সে খাবো, আমি স্টিমটা নিয়ে নিই, তারপর আমিও খাবো। আমি তো তুমি তো দুবার খেয়েছো, আমি তো একবার খেয়েছি, তো আমিও খাবো। তো বারবার চা কফি নয় খাবো। সেটাই। আর আমার মুখটার খুবই খারাপ অবস্থা আপনারা দেখছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে শীতকাল যেহেতু, তাই স্কিন তো ড্রাই হয়ে যায়। যে কোনো, এমনিতে আমার ড্রাই স্কিন নয়, অয়েলি, কিন্তু তাহলেও শীতে তো, এখন শীত সবে পড়ছে তো ড্রাইনেস বেশি। ময়শ্চারাইজার, ক্রিম সবই ইউজ করছি, আবার সেটার এফেক্টে হচ্ছে আমার আবার টু মাচ সেন্সিটিভ। সেই জন্য সব এনারা দেখা দিয়েছে। এনারা অ্যাডজাস্টেড হতে একটু টাইম নেবেন, তো ওই জন্য একটু বিচ্ছিরি মুখটাই আপনারা দেখে নিন। আবার যখন সুশ্রী লাগবে তখন আবার দেখতে পাবেন। যে এখন 12:12, তো এখানে আমি যেটা পরে যাব, মানে আজকে বেরোবো, সেটা মাকে আয়রন করতে বলেছি। ওই জন্য এখানে এই যে সব আয়রনের প্রস্তুতি চলছে। তো এখানে ইস্ত্রি বেরিয়ে গেছে, এখানে জামা নিয়ে মা আপাতত আয়রন করে দিচ্ছে। মানে রান্না কি কতদূর? শেষের পথে? ওই না, হ্যাঁ শেষের পথেই। মাংসটা ম্যারিনেট করে রেখেছি, একটু থাক, ততক্ষণ আমি ইস্ত্রিটা করে নিই। সেইটাই। আর এবার আমিও স্নানে যাব। ওই আসলে সেকেন্ড রাউন্ড চা খেলাম আমি আর মা বসে। তো থার্ড রাউন্ড। হ্যাঁ, তো তোমার তো আবার থার্ড রাউন্ড, রাইট, তোমার তো থার্ড রাউন্ড। তো আমি সেকেন্ড রাউন্ড চা খেলাম। এবার গরম খেয়েই ঠান্ডায় যাওয়া উচিত না, সেই জন্য একটু অপেক্ষা করছে, জন্য মায়ের ইস্ত্রিটা কমপ্লিট হয়ে গেলে আর কি, তারপরে ততক্ষণ একটু বক বক করে নিই। আজকে আসলে দুজনেই ল্যাদ খাচ্ছি আর কি, ব্যাপার। কালকে অনেকটা রাত পর্যন্ত কাজ হয়েছে, আর মা ঘুমিয়েছে, কিন্তু তাহলেও আলো জ্বললে তো সেইভাবে হয় না, ওই কারণে আর কি। তো যাই হোক, এটা করে মানে মিস্ত্রি হয়ে গেলে তারপর আমিও স্নানে যাবো, আর মাও বাকি রান্নাটা সেরে ফেলবে। এগুলো হচ্ছে সব বেরোবার প্রস্তুতি। হ্যাঁ, যেহেতু আমরা মানে খেয়ে দিয়ে বেরোবো, মানে আমাদের ক্রমশ টাইম পেছ হচ্ছে, যেহেতু আমরা একটু আজকে ডাউন আছি সব দিক থেকে, একদম। সেই জন্য যাওয়ার কথা ছিল 1:23 ট্রেনে, তো এখনই বুঝতে পারছেন 12:15 হবে। 12:12 বললাম, এতক্ষণে 15 তো হয়েই গেছে। তো সেক্ষেত্রে 1:23 ট্রেন তো হচ্ছে না। এবার যদি 2-1 হয়, দেখা যাক। তো কখন কি যাব না যাব সে তো বলতেই পারবো আপনাদেরকে। এখন বাজে হচ্ছে 1টা। আমার রান্না অলমোস্ট প্রায় হয়ে এসছে। অলিও চান করতে চলে গেছে, তো ওর স্নান হলে আবার আমি ডুববো। আর নীলের খবরটা ঠিক জানি না, আপনারা বরং দেখুন যে নীল কি করছে ওখানে। তো গুড আফটারনুন সকলকে। ওদিকে তো দেখছেন মা আর অলি কী করছে, তো একটু আমার এদিকটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি আসলে বেরিয়েছিলাম একটুখানি এসআইআর ফর্মটা জমা দিতে, তো এই জাস্ট কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি। আর বাইরে প্রচণ্ড রোদ, হালকা হালকা ঠান্ডা আমেজও আছে, কিন্তু রোদ্দুরও আছে। তো যাই হোক, এদিকে আমাদের ফঞ্জবাবু তো বসে আছে, আপনাদের দেখাই। এই যে ফঞ্জ এখানে বসে আছে, এখন একটু আরাম খাচ্ছে, হাওয়া খাচ্ছে। কি ফঞ্জ, তোমার এসআইআর ফর্ম এসছে না আসেনি? তোমার এসআইআর ফর্ম এসছে?
তো ভাবছি কী রে বাবা, কী আবার এসআইআর ফর্ম, ভগবান জানে। তো যাই হোক, এখন তো মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, তা এবার আমি একটু স্নান টান করে আসি, করে এসে তারপরে লাঞ্চ টাঞ্চ করতে হবে। আর লাঞ্চে আজকে কী মেনু হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, শেয়ার করব। আর ফন্সের জন্য আজকে কী বানানো হয়েছে লাঞ্চে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, তো সঙ্গে থাকুন। Much later. তো ফাইনালি চলে এসেছি স্নান টান করে, এবার আপনাদেরকে লাঞ্চটা দেখাবো কী করবো না করবো। আর চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, পুরো ঘেটে ঘন্ট হয়ে গেছে। তাই হোক, সেটাকে ঠিকঠাক করে নিই, মানে চুলটু সব ঠিকঠাক করে নিই আপনাদের লাঞ্চটা দেখাবো। আর এদিকে ফন্সবাবু আবার চলে এসছে। কি ফন্সো, খাবে তো নাকি না খাবে না? দর্শকদের বলো তোমার কতটা খিদে পেয়েছে। যাই হোক, এনিওয়েজ আমি তাড়াতাড়ি করে সব কিছু ঠিকঠাক করে নিই আপনাদের লাঞ্চটা দেখাচ্ছি কী আছে না আছে, আর ফন্সোকে কী খেতে দেবো সেটাও আপনাদের দেখাচ্ছি। তো চলুন এবার আপনাদেরকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই আমার সাথে। এই যেখানে যেটা আছে সেটা হচ্ছে ফন্সোর লাঞ্চের মেনু, রাইস অ্যান্ড চিকেন। ও বেসিক্যালি এটাই খায়, এছাড়া কিছুই তার মুখে রচে না। আর এদিকে আমাদের দুপুরের মেনু হচ্ছে, এখানে আছে আপনার, এক সেকেন্ড, এখানে অ্যাজ ইউজুয়াল ভাত, এটা হচ্ছে আপনার পালং শাক বেগুন দিয়ে, তারপরে হচ্ছে ডাল, এখানে একটা তরকারি, মানে মিক্স কিছু একটা তরকারি পুঁই শাক দিয়ে করা, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া। কি ফন্সো, খাবে তো? খাবে? চলো তোমাকে খেতে দিদি, আমাকেও খেতে হবে। এই যে এখানে ফন্সোকে খেতে দিয়ে দিয়েছি। লাঞ্চের মেনু তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি হয়েছে না হয়েছে। আর লাঞ্চ টাঞ্চ করে আমাকে আবার একটু রেডি হতে হবে, কেন আমাকে একটু বেরোতে হবে অলি আর মায়ের সাথে। কোথায় যাচ্ছি সেটা ডেফিনেটলি হয়তো আপনারা জানেন, তার হয়তো হিন্ট আছেই। তো যাই হোক, আমি চটপট খেয়ে দিয়ে নিই। তো ওদিকে গিয়ে দেখুন যে মা আর অলি কি করছে। বাজে এখন 1:45। তো আপডেট হলো যে আমার স্নান হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর এখানে মায়েরও স্নান হয়ে গেছে। আমরা লেট রান করছি, আমরা দুটো একের ট্রেনটাও পাবো না। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, শরীরটাও ঠিক নেই, ওই জন্যই আর কি হচ্ছে। তো আপাতত আমাদের তিনজনেরই লাঞ্চ বাড়া হচ্ছে, মায়ের আমার বাপির স্নানে গেছে, আর আমাদের জনের স্নান হয়ে গেছে। তো আমরা খেয়ে নেব, 3টে নাগাদ একটা ট্রেন আছে, ওটা ধরেই যাব। তো যাই হোক, যেতে যেতে আর তারপর সব কথা হবে। রেডি হয়ে বেরিয়ে যখন একদম সাজুগুজু হয়ে যাবে, যদিও এরকম বিচ্ছিরি মুখটা নিয়েই রেডি হতে হবে, বা যাই হোক, রেডি হয়ে আবার দেখা হচ্ছে। এখন বাজে 3টে, আমরা 3টের ট্রেনটাতেও নয়, 3টের পরের ট্রেনটায় যাচ্ছি। আপনারা শুনে ভাববেন যে আমরা সত্যি মানে কি আর বলবো, আজকে রবিবারের দিন তো আসলে সেই কারণে। যাই হোক, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। তো যাব এখন পাটুলি। তো পাটুলির কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো ওখানে পৌঁছেই বলবো, আর কি দেখতে যাচ্ছি কি দেখানো হবে সবই আপনাদের বলবো। আপাতত গিয়ে আগে ট্রেনটা ধরি, নাহলে 3:30-এর ট্রেনটাও মিস করবো। একদম, হ্যাঁ। তো চলুন, উঠে গেছি আলটিমেটলি ট্রেনে, দেখতেই পাচ্ছেন বসে গেছি। এবার ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে আবার দেখা হবে। বাজে এখন 4টে। তো আমরা এই যে টলিগঞ্জ স্টেশনে নেমে গেছি, দিয়ে আমরা ওভারব্রিজ ক্রস করে এখন আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার মোড়ের দিকে। তো মেট্রোতেও যাওয়া যায়, আমরা রোডওয়েজেই যাচ্ছি। তো আপাতত গিয়ে আমরা বাস ধরবো, একটাই বাস আছে যেটা টানা যায় সেখানে। তো কোথায় কি যাব না যাব, আপাতত আমরা বাস ধরবো 45B। তো সেটা ধরে আমরা যাব কেন্দুয়া শান্তি সংঘ, যে পুজোটা হয় সেখানে। আর নীলের সঙ্গেও মিট করবো আমরা, একদম এখানেই স্টেশনের বাইরেই আমরা নীলের সাথে মিট করবো। হ্যাঁ, করে 3 জনে মিলে একসাথে যাবো। একদম, আমরা সবসময় যেখানে যাই 3 জনে মিট করেই যাই। তো যাই হোক,
আর তো ব্লগ করতে এখন পারবো না, তো একদম ডেস্টিনেশনে পৌঁছে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। और यहाँ पर जो भी आशीर्वाद आयुर्वेदिक जड़ी बूटी उपचार के शॉप विजिट कीजिए कॉन्ट्रैक्ट ट्रेडिंग आलादा তো এখন কটা বাজে মা? এবং ইউপিআই 5:30। দেখে 5:30 একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেকটা মানে রাত হয়ে গেছে, বাট এখন বাজে 5:30 আর আমরা চলে এসেছি গ্লোবাল ট্রেড ফেয়ার। এর আগে আমরা দেখিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা হয়েছিল আপনার সায়েন্স সিটিতে, আর এবার এটা শীতের স্পেশাল, এখানে এটা হচ্ছে পাটুলিতে। তো এটা হচ্ছে গ্লোবাল ট্রেড ফেয়ার। তো আমরা এখন এখানে এসেছি, এখানে ঢুকবো, ঢুকে আজকে যে ভিতরের যে ব্লগটা সেটা কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন না, সেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, সেটা আসবে নেক্সট ব্লগে। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে আজকে কি দেখলাম না দেখলাম সেটা হালকা করে এক্সপিরিয়েন্সে শেয়ার করব। বাজে এখন 7:50, আমরা ডেডলি টায়ার্ড। আলটিমেটলি ঢুকেছি এখানের ফুড কোর্টে, আর মানে এখানে আজকে মারাত্মক ভিড়, মারাত্মক মানে যখন খুবই কষ্টে বসার জায়গা পেয়েছি, মানে যে আর কি খাবো সেটাও ডিসাইড করতে পারছি না, এতগুলো কাউন্টার এখানে। তো আমরা যখন নেক্সট ব্লগটায় মানে দেখাবো আপনাদেরকে ট্রেড ফেয়ার, এই গ্লোবাল ফেয়ারটা আর কি, তখন আপনারা বুঝতে পারবেন যে কত মানুষের আজকে ভিড় আছে। মাকেও দেখাচ্ছি, মাও ডেডলি টায়ার্ড। এই যে মাও এখানে খুবই টায়ার্ড, মানে আমাদের আর বসে আর উঠতে ইচ্ছা করছে না, বলো? একদম মনে হচ্ছে এখান থেকেই কোনোভাবে বাড়ি চলে গেলে ভালো হতো, কিন্তু আসলে অনেকক্ষণ চাটা কিছু খাইনি, তো ওই জন্য একটু ঝিমিয়ে গেছি আর কি। সেটাই। দেখা যাক নীল খাবারের সন্ধানে গেছে, কি খাবার পাওয়া যায় দেখা যাক। এখানে আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে পিৎজা খাওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসেরই এখানে খুব বেশি দাম, বলো মা? খুবই ওভার প্রাইস, মানে জানার মানে জিনিস তার থেকে অনেক বেশি ওভার প্রাইস, তাই না? একদম। তো যাই হোক, এবার আমরা বাড়ি ফিরবো। তো দেখা যাক এখন কি ওয়েজে আমরা ফিরি, যেভাবে এসেছি সেভাবেই ফিরবো নাকি মেট্রো মারফত ফিরবো। তো সেই অনুযায়ী আপডেট দেবো, আর দিতে না পারলে আবার বাড়িতে গিয়েই আপনাদের সাথে দেখা হবে। একদম দেখা যাক আমরা কি ওয়েজে ফিরি, তার উপর ডিপেন্ড। আসলে আমরা একটু ভালো রকমই টায়ার্ড হয়ে গেছি, তো সেই জন্য আমরা এখন চিন্তা করছি যে মেট্রোতে যাবো না বাসে যাবো, কিভাবে যাবো সেই জন্য। আসলে যাওয়ার সময় মানে আসার সময় যে এনার্জিটা থাকে, বাড়ি ফেরার সময় তো সেটা থাকে না, সেই অনুযায়ী আর কি। আর আজকে এখানে প্রচন্ড ভিড় ছিল, বেশ মানে সব জায়গায় প্রায় ভিড় ঠেলে ঠেলে আমাদের দেখতে হয়েছে, সেই জন্য আর একটু বেশিই টায়ার্ড হয়ে গেছি, এই জন্যই যেন মনে হচ্ছে একটু রিল্যাক্সে ফিরতে পারলে ভালো হতো। তো যাই হোক, কিরমভাবে কি যাচ্ছি না যাচ্ছি বললাম যে দেখাতে পারলে দেখাবো, নাহলে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। অতি কষ্ট করে আমরা এখন টোটোয় উঠেছি, এদিকে মা আর নীল বসেছে জায়গা হবে না বলে, আর এদিকে আমি বসেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশন, হ্যাঁ মানে কবি নজরুল মেট্রো স্টেশন হচ্ছে যে এখানে নিয়ারেস্ট। তো আপাতত আমরা সেখানে যাচ্ছি, ওখান থেকে আমরা আবার মেট্রো ধরে রবীন্দ্র সরোবর নাম, একদম রবীন্দ্র সরোবর নামবো। বাজে এখন 9:04। তো আমরা একটুর জন্য ট্রেনটা মিস করে গেছি, আমাদের বজবজে ফেরার ট্রেনটা, মানে 1-2 মিনিটের টাইম গ্যাপে চলে গেছে, ওই জন্য আমরা মিস করে গেছি। এনিওয়ে এখন হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে এখানে, তারপর ট্রেন আসবে। তো লাকিলি একটা বসার জায়গা পেয়েছি, মানে ডেড টায়ার্ড আজকে আর কি। তো বাড়িতে ফিরে গিয়ে আবার কথা হচ্ছে। বাজে এখন 10:30, আমরা ফিরে গেছি আলটিমেটলি বাড়িতে। অনেকটাই টাইম, অ্যাকচুয়ালি আমরা তো অনেকটা দূরে থাকি, মানে আমার বাড়ি তো অনেকটাই দূর, ওই জন্য সেখান থেকে ফিরতেও অনেকটা টাইম লাগে। আর আমরা অনেকটা ডিস্টেন্সেও গিয়েছিলাম, পাটুলি তো আর এখানে না, একদম যথেষ্ট দূর, মানে বজবজ থেকে আর পাটুলি মানে অনেকটাই ডিস্টেন্স। হ্যাঁ কি বলছো মা? ট্রেনটা মিস করলাম বলে আবার আরো একটু বেশি দেরি হলো। ট্রেনটা যদি পেয়ে যেতাম আগের ট্রেনটা, তাহলে আর একটু আগে, আধ ঘন্টা আগে চলে আসতাম। সেইটাই আর কি। মা এখানে এসে একটু ওই
তরকারি কাটতে বসেছে। আসলে আমাদের এক রিলেটিভ আছে, বা মানে আপনারা বাচ্চাটিকে দেখেওছেন আমাদের ব্লগে, মানে মায়ের সম্পর্কে ননদ হয় ঝিমলি বলে, ওদের মানে দেওয়ার জন্য আর কি, একটু মায়ের জন্য। হ্যাঁ, আমার পিসি হয় সম্পর্কে, যাই হোক, মানে ওদেরকে দেওয়ার জন্য। তা যাই হোক, আর আমিও এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হব, মানে পুরো পাগল পাগল ডেড টায়ার্ড যেটাকে বলে সেইটাই লাগছে আর কি। আর কালকে যেহেতু অনেকটা রাত অবধি কাজ করেছি, রাত পেরিয়ে ভোর হতে চলেছে, মানে 3:45 অবধি আর কি চলেছে, সেই জন্য আরোই। তো যাই হোক, আপনারা তো আপনাদেরকে আজকের ব্লগে তো এই ট্রেড ফেয়ারটা দেখাইনি, অপেক্ষায় তাই জন্য থাকুন আপনারা, একদমই আপনারা অপেক্ষায় থাকুন। আর এটা আমরা আগে যেরকম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার যেটা দেখিয়েছিলাম, যেটা সায়েন্স সিটি অডিটোরিয়াম বলছি, সায়েন্স সিটি গ্রাউন্ডে যেটা হয়েছিল, সেটা এখন সেই সেম জিনিসটাই, এটা হচ্ছে গ্লোবাল ট্রেড ফেয়ার, মানে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ট্রেড ফেয়ার। এটা শুরু হয়েছে 7th নভেম্বর থেকে, আর এটা থাকবে হচ্ছে 24th নভেম্বর। তো আপনারা ট্রেড ফেয়ারের ভিডিওটা, মানে আমি তো আজকের ভিডিওতেই বলে দিচ্ছি, তো যারা মনে করবেন যে যাবেন তাদের কাছে এখনও সময় আছে। আর এদের টাইমিং হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 9:30। সব ডিটেলস আমি ডেসক্রিপশনে মেনশন করে দেব, ইন কেস আপনারা যদি যান। আর যারা মনে করছেন যে বাড়িতে বসে আমাদের ব্লগের মাধ্যমে জিনিসটা দেখবেন, তাদের জন্য তো আমাদের নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। আমাদের নেক্সট ব্লগে আমরা ডিটেল কি আছে না আছে সেসব সব কিছুই সেখানে দেখিয়েছি, তো তার জন্য অপেক্ষায় থাকবেন। যাই হোক, আজকে আর ব্লগ করার মতো সিচুয়েশনে নেই, মানে ডেড টায়ার্ড, তাই আজকের জন্য গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কি। আর আমাদের ব্লগের আশায় এক্সপেকটেশন নিয়ে থাকবেন যে আমরা কত তাড়াতাড়ি আবার ফিরে আসি। টাটা।